3 দিন বা 4 দিনের মাথায় ডিম চেক করলে বলা যায় যে ডিম জমছে কিনা। নর কবুতরের একটা নির্দিষ্ট টাইম হলো সকাল 10টা-11টা থেকে শুরু করে বিকাল 4টা-5টা পর্যন্ত ওরা দিবে আর কি, তা দিবে। মানে কন্টিনিউ যে ডিমগুলো পায় আর কি, স্বাভাবিক যে ডিমগুলো, ওই ডিমগুলোর থেকে যদি অন্যরকম ডিম হয় তাহলে ওগুলো থেকে বাচ্চা আশা করা যায় না, বা যেগুলো বাঞ্চা কবুতর ওগুলো হঠাৎ করে অনেকদিন পর ডিম পালে তখন এরকম হয়। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম, যারা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখেন তারা জানেন আমার স্ট্রেসের কবুতর খুব প্রিয়। তো আলহামদুলিল্লাহ সেই সুবাদে এই মাদিটা আমি কয়েকদিন আগে আনছিলাম এবং এদের সাথে মানে এই নটটার সাথে জোড়া দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমার এই নটটা আবার খুবই বাচ্চা প্রিয় পাগল, ঠিক আছে। মানে ডিম বলেন বাচ্চা বলেন খুবই উষ্মাতি দেয়, কারণ এই সময় কখনো কবুতর নর কবুতর কখনো ডিমকে তা দেয় না, মানে উষ্মাতি বলেন বা তা দেয় না আর কি। তার কারণ হলো নর কবুতরের একটা নির্দিষ্ট টাইম হলো সকাল 10টা-11টা থেকে শুরু করে বিকাল 4টা-5টা পর্যন্ত ওরা দিবে আর কি, তা দিবে। কিন্তু দেখেন আমার এই মাদিটা ওকে সম্পূর্ণ প্রায়োরিটি দিছে, মানে এ খালি মানে একটু বের করে দিলে ও খালি মানে তা দিতে যায়, ওর মাদিটাকে ঠোকরে উঠে দিয়ে ও নিজে তা দিতে যায়। তো কয়েকদিন আগে একটা জিনিস বলেছিলাম, সেটা হলো যে আপনারা নিজেরও দেখেছেন মাদিটা একটা ডিম পাড়ছিল। তো আমি মনে করেছিলাম যাতে আমার এটা ক্রয় করা মানে কিনে নিয়ে আসা মাদি, তো ও যে ডিমটা পারছে সেই ডিমটা মানে এমন একটা আকৃতি ছিল, মনে করেছিলাম যে এর কাছ থেকে বাচ্চাটা ফুটবে কিনা বা জমবে কিনা এরকম একটা সন্দেহ ছিল, বা ও বাঞ্জা কিনা। বাঞ্জা হলে তো অন্যরকম ডিম পারে, মানে কন্টিনিউ আমরা যে ডিমগুলো পেয়ে থাকি আর কি, মানে এরকম আকৃতির যদি না মানে মানে কন্টিনিউ যে ডিমগুলো পাই আর কি, স্বাভাবিক যে ডিমগুলো, ওই ডিমগুলোর থেকে যদি অন্যরকম ডিম হয় তাহলে ওগুলো থেকে বাচ্চা আশা করা যায় না, বা যেগুলো বাঞ্চা কবুতর ওগুলো হঠাৎ করে অনেকদিন পর ডিম পালে তখন এরকম হয়। বাট আমি জোড়া দেওয়ার কয়েকদিন পরে ডিম পারছে, তো সেই সুবাদে আমি চিন্তা করলাম যে আল্লাহর রহমতে বাঞ্জা হবে না। তো আলহামদুলিল্লাহ, তো আমার কথাটাকে রেখে সে আলহামদুলিল্লাহ দেখেন কত অ্যাগ্রেসিভ আমার নটটা, আলহামদুলিল্লাহ 2টা ডিম দিয়েছে। বাট সমস্যার মূল কাহিনী হলো 2টা ডিমই একই রকম, ঠিক আছে। তো আজকে 3 দিন 4 দিন চলতেছে, তো আমি চিন্তা করলাম যে 4 দিনের মাথায় তো মানে 4 দিনের মাথায় কিন্তু মানে ডিম চেক করলে 3 দিন বা 4 দিনের মাথায় ডিম চেক করলে বলা যায় যে ডিম জমছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমি এটা চেক করছিলাম, চেক করে দেখি যে আলহামদুলিল্লাহ মানে এই যে এইভাবে নিয়ে লাইটের সামনে এভাবে ধরলে বোঝা যায় যে ডিম ফুটবে কি ফুটবে না এরকম বোঝা যায় আর কি। তো আকার আকৃতি দেখেন কীরকম লম্বা, দেখেন 2টা ডিমে একই রকম, এই যে দেখে দেখে 2টা ডিমে একদম লম্বা লম্বা দেখছেন, মানে অন্যরকম একটা ডিম। মানে যাই হোক, তো আলহামদুলিল্লাহ ডিম 2টে জমছে। এখন যদি সুস্থভাবে বাচ্চা পাই আর কি, এটা হলো মেইন কথা। আর আমার এই নরটা খুবই এগ্রেসিভ, আর ও প্রচুর এই সর এর জন্য ডিমগুলা সেফ মানে খুবই মারামারি করে। এই সর দেখছেন মানে কি একটা অবস্থা, ও মানে ডিম ধরতেই দেয় না। যা যা বাবা তুই বয় তুই বয় তুই বয়, মানে কি একটা অবস্থা দেখছেন। এই যে এখন ঠান্ডা। তো এই নটটা ছিল আমার এই মাদিটার সাথে আগে ছিল, বাট এই মাদিটার সাথে আমি একটা কালো নরের সাথে জোড়া দিয়েছিলাম, দেখি মানে কালার ম্যাচিং করে দেখি কীরকম বাচ্চা আসে, সেই জন্য এই নটটার সাথে জোড়া দেওয়া আর কি। এই যে তো এই নটটার জন্য আমি এই মাদিটা নিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ জোড়া দেওয়ার কয়েকদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ ডিম দিছে। তো সবাই দোয়া করবে যাতে ডিমগুলো থেকে আমি সুস্থভাবে বাচ্চাগুলো পাই। এই দেখেন এখানে বাচ্চাগুলো, এই বাচ্চা খাওয়াচ্ছে দেখে শব্দ করতেছে। দেখছেন কি মায়া। এটা হলো বোম্বাই কবুতর, এটা হলো হাউস পিজন। জোড়া দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা আসছে, হালকা একটু পায়ে পশম আছে, দেখা যাক বড় হলে দেখতে পাবো যে কি অবস্থা। আর হাউস পিজনের খোপা তো অনেক সুন্দর, বোম্বাই আলহামদুলিল্লাহ আমার মাশাআল্লাহ এটারও খোপা অনেক সুন্দর। দেখা যাক কীরকম বাচ্চারা আসে পরবর্তী, আর একটু বড় হলে বুঝে যাবে আর কি। তো যাই হোক, তো অবশ্যই এই দেখেন কি এগ্রেসিভ দেখছেন, মানে মানে ওর খোপের কাছে গেলেই মারতে চাই এমন একটা অবস্থা। মানে আমি ওর কাছে এসে মনে ভুল করছি, মনে হয় লাইট দিয়ে ভিডিও করতেছি, এটা মনে ভুল করতেছি মনে হয় ওর কাছে মনে হচ্ছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ
সবাই দোয়া করবেন যাতে ডিমগুলো থেকে বাচ্চা পাই। আর আমার খুব পছন্দের একটা জাত হলো স্টেসার কবুতর, সেটা হলো ব্লু স্টেসার হোক, রেড স্টেসার হোক, ব্ল্যাক স্টেসার হোক, সব থেকে পছন্দের হলো ব্লু স্টেসার, ব্ল্যাক স্টেসার, এই সব থেকে পছন্দের। তো আলহামদুলিল্লাহ আমার কাছে এই দুই জোড়াই আছে, মানে দুই কালারের এক কবুতর আছে। আর ইয়েলো স্টেসার কিনছিলাম, বাট ওগুলা অনাকাঙ্ক্ষিতভাবে একটু ইয়ার কারণে মারা যায় আর কি। তো যাই হোক, তো সবাই দোয়া করবেন যাতে এই 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 খালি মারামারি। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে এগুলো থেকে, মানে এই জোড়া থেকে আলহামদুলিল্লাহ সুস্থভাবে ডিম থেকে বাচ্চা পাই। তাহলে মানে যে আশা করে না মাদিটা কিনছিলাম সেই আশাটা পূরণ হবে আর কি। তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।